উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আমল ভালো হলে বিচারের মাঠ ভালো হবে, আমল খারাপ হলে বিচারের মাঠ খারাপ হবে। আল্লাহ বলছেন ফাম্মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, আল্লাহ যাকে বিচারের মাঠে ডান হাতে আমলনামা দিবে। যখন বিচার মাঠে আপনি দাঁড়াবেন, যারা ভালো সৎ আমল করেছে তাদের কোন হাতে আমলনামা দেওয়া হবে? ডান হাতে। যখনই ডান হাতে আমলনামা দিবে, লোকটা তখন আনন্দের আতিশয্যে বলবে ফায়াকুলু হাউ মুকরাউ কিতাবিয়া, এই দেখো দেখো, আল্লাহ আমাকে ডান হাতে আমলনামা দিয়েছে, আমার আমলনামাটা একটু পড়ে দেখো তো। কত খুশি, সবাইকে বলবে তুমি একটু পড়ো তো, আল্লাহ আমাকে ডান হাতে আমলনামা দিয়েছে। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম আল্লাহ আমাকে আমলনামা ডান হাতে দিবে, কেন আমি ভালো আমল করেছি, আমি এটা জানতাম। আল্লাহ আমাকে ডান হাতে আমলনামা দিবে, আমি এটা জানতাম। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আল্লাহ বলবেন এখন তুমি সন্তোষজনক জান্নাতে থাকো। ফি জান্নাতিন আলিয়া, উঁচু জান্নাতে থাকো। কুতুফুহা দানিয়া, যেই জান্নাতের চতুর্দিকে ফলমূল শুধু দলবে, এইভাবে ঝুলবে, তুমি ইচ্ছা মতো ফলমূল খাবে। এরপর আল্লাহ বলবেন তুমি তো ডান হাতে আমলনামা পেয়েছো, কেন? কুলু ওয়াশরাবু, খেতে থাকো, পান করতে থাকো, হানি আম, একেবারে তৃপ্তি সহকারে খাও, তৃপ্তি সহকারে পান করো। বিমাস লাফতুম ফিল আইয়ামিল খালিয়া, বিগত দিনের সৎ আমলের বিনিময়ে। তুমি বিগত দিনে সৎ আমল করেছো, তাহাজ্জুদ পড়েছো, 5 ওয়াক্ত সালাত আদায় করেছো, পর্দা করেছো, স্বামীর আনুগত্য করেছো, স্বামীকে মেনে চলেছো, তুমি গীবত করোনি, তুমি বেপরদায় চলোনি, সালাত আদায় করেছো, জিহাদের মাঠে জিহাদ করেছো, দান করেছো, সাদাকা করেছো, তুমি ভালো আমল করেছো, আমি আল্লাহ খুশি হয়েছি, তোমার জন্য উঁচু জান্নাত। আর জান্নাতে তুমি খাও, পান করো তৃপ্তি সহকারে, কেন? বিগত দিনের কর্মের বিনিময়ে। তখন ব্যক্তিটা খুশি হয়ে যাবে। ও মামা নুতিয়ে কিতাবাহু বিশিমালি, এখন যেই ব্যক্তিকে আল্লাহ বাম হাতে আমলনামা দিবে, কোন ব্যক্তিকে বাম হাতে আমলনামা দিবে বলো তো যুবক? যার আমল খারাপ, যে বেনামাজি, যে সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাদ, চিটার, বাটপার, দম্ভিক, জালেম, স্বৈরাচার, আল্লাহ তাকে বাম হাতে ধরিয়ে দিবে আমলনামা। তখন নেওয়ার সাথে সাথে বলবে এ লাইতানি লামতা কিতাবিয়ে, হায় আফসোস, আমি যদি আমলনামা না পেতাম, আমি যদি আজকে আমলনামাটা না পেতাম, ওয়ালাম আদরি মা হিসাবিয়ে, আমি যদি আমার হিসাবটা না জানতাম, ইয়া ওয়াইলাতাহা ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যু যদি চূড়ান্ত হতো, আমার যদি মৃত্যু চূড়ান্ত হতো কত না ভালো হতো। আমি যদি আমলনামা না পেতাম, আমি যদি আমার হিসাবটা না জানতাম, হালাকা আন্নি সুলতানিয়া, আমার তো মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীর ক্ষমতাও আজকে নেই, এই কথাই আল্লাহ বলছেন। হালাকা আন্নি সুলতানিয়া, আমার তো নেতৃত্বের ক্ষমতা আজকে নেই। মা আগনা আন্নি মালিয়ে, আমার তো সম্পদের ক্ষমতা আজকে নেই। হালাকা আন্নি সুলতানে, আমার ক্ষমতাও নেই, আমার অর্থ সম্পদও নেই। আল্লাহ তখন বলবেন খুযুহু ফাগুল্লুহু, একে ধরো, শিকল দিয়ে বেঁধে ফেলো, সুম্মাল জাহিমা সাল্লুহু, জাহান্নামে নিক্ষেপ করো, সুম্মা ফি সিলসিলাতিন দারুহা সাবউনা জিরান ফাসলুকু, একে 70 হাত শিকল দ্বারা বেঁধে জাহান্নামে নিক্ষেপ করো। সেদিন আপনার ক্ষমতা বিচার মাঠে কাজে দিবে না, সেদিন আপনার দল পার্টি বিচার মাঠে কাজে দিবে না, সেদিন পৃথিবীর কোনো অধিপত্য খাটবে না। যত বড় আপনি নেতা হন, হাজারো লক্ষ কোটি টাকার মালিক হন, সেদিন নেতৃত্ব দিয়ে, টাকা দিয়ে বিচার মাঠে টিকা যাবে না। বিচার মাঠে টিকতে হলে লাগবে ঈমান এবং আমল। বলো তো যুবক, মুখস্থ করো, বিচার মাঠে টিকতে কয়টা জিনিস লাগে? ঈমান এবং আমল। দেখো ঈমান এবং আমল তোমার আছে কিনা। ঈমান মানে আল্লাহর প্রতি বিশ্বাস, নবীদের প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস, তাকদীরের প্রতি বিশ্বাস, এগুলো হচ্ছে ঈমান। কিতাবের প্রতি বিশ্বাস, ভালো মন্দের প্রতি বিশ্বাস, এগুলো হচ্ছে ঈমান। ঈমান থাকতে হবে। আর আমল কি? 5 ওয়াক্ত সালাত, দেখো তোমার আছে কিনা। হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, দান, সদকা,
পিতামাতার খেদমত, প্রতিবেশীর সাথে ভালো আচরণ, মানুষের হক। দেখো তোমার এগুলো আছে কিনা, তাহলে টিকা যাবে। সালাত আদায় না করলে টিকা যাবে না। আশ্চর্য কথা, আপনি যারা সালাত আদায় করেন না, বেনামাজি বলা আপনার কে শেখালো? কোরআন হয়েছে কোথাও বেনামাজি নেই। কোরআন আল্লাহ বলছেন যে সালাত আদায় করে না সে মুশরিক, আর আল্লাহর নবী বলছেন হলো মুশরিক এবং কাফের। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না সে কি? আপনি বলছেন বেনামাজি, কিন্তু আল্লাহ বলেছেন মুশরিক। সূরা রুমের 31 আয়াতে বলছেন মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকু আকিমুস সালাত, তোমরা আমার দিকে রুজু হও, সালাত কায়েম করো, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, আর মুশরিক হও না। তার মানে যারা সালাত আদায় করে না তারা কি? মুশরিক। এই কথা আল্লাহ বলছেন। আর আল্লাহর নবী বলছেন আল্লাহুল্লাযী বাইনানা বাইনহুমুস সালাহ, আমাদের আর ইহুদি খ্রিস্টান কাফের মুশরিকদের মধ্যে আল্লাহ ওয়াদা দিয়েছেন যে মান তারাকা ফাকাত কাফারা, যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। কি হয়ে গেল? বাইনাল আবদু ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, যে ব্যক্তি সালাত আদায় করে সে মুসলমান, যে সালাত আদায় করে না সে কাফের। যে 5 ওয়াক্ত সালাত আদায় করে না সে কাফের। যে শুধু জুমার দিনে সালাত আদায় করে বাকি 1 সপ্তাহ সালাত আদায় করে না সে কাফের। যে শুধু রমাদানের 1 মাস সালাত আদায় করে বাকি 11 মাস সালাত আদায় করে না সে কাফের। সে মরে গেলে তার গোসল হবে না, তার কাফনের কাপড় হবে না, তার জানাজা হবে না, তার দাফন হবে না। যারা বেনামাজি তারা গরু খাসি জবাই করলে গরু খাসির গোস্ত খাওয়া হারাম, ও কুকুর শিকারের মতো পুঁতে রাখতে হবে, তার নাম বেনামাজি। বাংলাদেশ সরকার যদি ইমানের গতিতে চলতো, সংসদ থেকে বলে দেওয়া হতো শোনো, কোন বেনামাজি মারা গেলে তার জানাজা হবে না, কোন বেনামাজি মারা গেলে তার কাফন হবে না। এটা রাষ্ট্র থেকে বলা হতো, ওয়াজ আর এই প্যান্ডেল থেকে হতো না। যদি বাংলাদেশ এই কোরআন আর হাদিসটা যদি সংসদে বসানো হতো তাহলে ওয়াজ হতো সংসদ থেকে। বোঝা গেল না মনে হয় কথা? তখন মৌলবী আমার মতো আলেম এসে বলা লাগতো না বাবা সুদ হারাম, সংসদ থেকে বলে দেওয়া হতো সুদ হারাম, যে সুদ খাবে তার 5 বছর জেল। এটা কোথা থেকে ওয়াজ হতো? আমার মতো মাওলানা সাহেব আর এই ওয়াজে প্যান্ডেল এসে বলা লাগবে না বাবাজিরা বিড়ি সিগারেট জর্দাগুল মদ হারাম, এটা প্যান্ডেল থেকে ওয়াজ হবে না, এই ওয়াজ হবে সংসদ থেকে। বলা হতো আজ থেকে বিড়ি সিগারেট জর্দাগুল হারাম। প্রথমে যে ব্যক্তিটা মদ পান করবে তাকে শরিয়া আইন অনুযায়ী 40টা জুতার পিটা দিতে হবে। জুতার বাড়ি কয়টা? 40টা। অ্যাপেক্স কোম্পানির অথবা বাটা কোম্পানির, যেটা খুব ওজনে ভালো বড়, এই জুতা দিয়ে হেডমাস্টার, প্রিন্সিপাল, রিক্সা চালক, ভ্যান চালক, ছাত্র, শিক্ষক, মুরব্বী এদেরকে কয়টা পিটা দিয়ে দিতে হবে? প্রথমে 40টা। এরপরে যদি আবার খায় তাহলে 80টা। তারপরে যদি আবার খায় তাহলে সরকার বুদ্ধি পরামর্শ করে বলবে তাহলে কি 5 বছর জেল দেওয়া হোক। কথা বোঝা গেল না মনে হয়? আল্লাহর নবী যারা মদ পান করতেন তাদেরকে প্রথমে 40টা জুতা দিয়ে পিটাতেন। আল্লাহর নবী নিজে। কয়টা? 40টা। বিড়ি সিগারেট জর্দাগুল এগুলি হারাম, এগুলো হলো মদ। যার ভিতরে নেশা আছে সেটা হলো মদ, যার ভিতরে নেশা আছে যেটা খেলে নেশা হয়। তা আপনি যে বলছেন কই জর্দা খেলে তো নেশা হয় না, আল্লাহর নবী বলছেন মাসকারা কাসিরুহু ফাকালিলুহু হারাম, যেটা বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার অল্পটা হারাম। এখন যে আপনি জর্দা খাচ্ছেন পানের সাথে 1 গ্রাম, তো আপনাকে যে 200 গ্রাম খাইয়ে দিই তা আপনি বাড়িতে বউকে গিয়ে মা ডাকবেন? নাহলে খান, এখন আমার বক্তব্য শেষ করে 200 গ্রাম জর্দা খান, দেখবেন আপনার বউকে আর চিনতে পারছেন না আপনি। আর আপনার মসজিদের হুজুর হতো আর একটা হলো পারে মোনাফেক, ও খায় আর বলে মাকরুহ। অবাক কথা, হুজুরই তো মাকরুহ। আর তোমার হুজুর যেটা খায় জর্দা, তোমার হেডমাস্টার যে সিগারেট খায়, তুমি খাও, তোমার বাপ খায়, দেখো ওটা কুকুর সিগালে খায় না। দাও তোমার সিগারেটটা কুকুরের মুখের সামনে দাও, কুকুর পেশাব করে দিতে রাজি আছে তবু মুখে দিতে রাজি নেই, তো সেটা তুমি খাও, তোমার হেডমাস্টার খায়। আর সমাজে যার টাকার গরম যত বেশি তার গাঁজার গরমও তত বেশি। ভ্যান চালক সর্বোচ্চ আকিস কোম্পানির বিড়ি খাই এ পর্যন্ত শেষ, টাকা কম। আর হেডমাস্টারের বেতন বেশি, কমপক্ষে বেনশন সুইজ, ওর বেতন বেশি। আপনি হাসছেন, হারামখোর। আজকে তওবা করেন, মরা পর্যন্ত মাদক মুখে দিবেন না। আল্লাহর নবী বলছেন মান শারাবাল খামরা, যে ব্যক্তি মদ পান করলো, নেশাদার দ্রব্য যে মদ পান করলো, যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করলো, ওয়াকালা উম্মিহি খালাতি আম্মাতিহি, সে তার মা, খালা, ফুপুর সাথে জেনা করলো।
সুদের পাপের চাইতে মদ খাওয়ার পাপ বেশি। কেন? সুদ খেলে শুধু মায়ের সাথে জেনা করা হয়, আর মদ পান করলে 3টা নারী আছে। এই যুবক, বলো তো কয়টা নারী? তোমার খালাতো বোন নয়, ফুফাতো বোন নয়, কে আছে 3টা নারী? কে? মা, খালা। তোমার লজ্জা শরম থাকা দরকার, তোমার বাপের লজ্জা শরম থাকা দরকার, তোমার হেডমাস্টারের লজ্জা শরম থাকা দরকার। হারামখোর, যেটা কুকুর সিগালে খায় না, তুমি খাও কেন? তোমার হায়া নাই, ইতস্তত বোধ নাই, তোমার লজ্জা নাই, ঘৃণা নাই, তোমার রুচি বোধ নাই। শুয়োরের রুচি আছে, তবু বিড়িখুরের রুচি নেই। কুকুরের রুচি আছে, তবু জর্দাখুরের রুচি নেই। হারামখোর, তুমি আবার খাও, আবার জনগণের সামনে ও ফু মেরে উপর দিকে তাকা থাকে, ফু গেল কদ্দুর। অবাক কথা, তোমার মতো 2 নম্বর হারামখোর সমাজে একটাও নাই। তুমি এটা খাও কেন? তুমি মুসলমান, তুমি হিন্দু হলে তোমাকে এত কথা বলতাম না, তুমি ইহুদি হলে তোমাকে বলতাম না, তুমি খ্রিস্টান হলে তোমাকে বলতাম না। তুমি সালাত আদায় করো, আবার বিড়ি সিগারেট জর্দাগুল খাও। হারামখোর, আজকে তুমি তওবা করো, আল্লাহ তোমাকে হেদায়েত দান করুন। বিড়ি সিগারেট জর্দাগুল হারাম। এই জাহেলিয়াত থেকে তুমি ফিরে আসো। তোমাকে ঘৃণা লাগে না? তোমার ইতস্তত হয় না? মা খালা ফুফুর সাথে জানা করো, আবার তুমি এইভাবে চলো, দাম্ভিকতা দেখিয়ে চলো। তুমি লুচ্চা, তুমি জানাকার, তুমি বদ, তুমি হারামখোর, তুমি চিতা, তুমি বাটপার, তুমি প্রতারক, তুমি একেবারেই মুনাফিক, তুমি হারামখোর। আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি মাদক সেবন করলো সে তার মা খালা ফুফুর সাথে জানা করলো। তোমার লজ্জা থাকা উচিত, আজকে তুমি তওবা করো। তোমার জাতির লজ্জা থাকা উচিত। তোমার জাতির যদি বিবেক ইমান থাকতো, তাহলে সংসদ থেকে বলে দিত, আজ থেকে মাদক হারাম করলাম। কে ঘোষণা করবে? যারা ঘোষণার কথা, ওরাই বড় বড় বোতল খায়। আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দান করো।